শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই চ্যানেলে যারা নতুন তাদের সকলকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের এই ক্লাসে আলোচনা করব নবম শ্রেণীর আসন্ন বার্ষিক পরীক্ষার তোমাদের যে ইংরেজি প্রশ্ন আছে সেখানে 6 নং কোশ্চেন অর্থাৎ রাইটিং পার্টের 6 নং যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম, অর্থাৎ একটা এসে লিখতে হবে। সেটাতে ভেন ডায়াগ্রামের যে আমাদের টপিক দেওয়া আছে সেই টপিকগুলোর উপরে ভিত্তি করে, যেমন হচ্ছে বেশ কিছু সেখানে সিমিলার টপিক দেওয়া থাকবে, ডিসিমিলার অর্থাৎ হচ্ছে যেগুলা বৈসাদৃশ্য, এবং হচ্ছে সিমিলার মানে সাদৃশ্য, এবং কিছু কমন ফিচার থাকবে এবং বেশ কিছু কমন বৈশিষ্ট্য থাকবে। সো সবকিছুর উপর ভিত্তি করে আমাদের যে সাবজেক্টটা দেওয়া থাকবে ওই সাবজেক্টের উপরে প্রায় 250 ওয়ার্ডের একটা এসে কমপ্লিট করতে হবে, এবং এটার মার্ক থাকবে হচ্ছে 15 মার্কস। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেখানে বেশ কিছু হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। ওই ইনস্ট্রাকশনগুলো হচ্ছে আমাদেরকে ফলো করতে হবে, ফলো করে আমাদেরকে টোটাল এসেটা কমপ্লিট করতে হবে। সো এই বিষয়টা ভালো করে জানতে হলে 15 মার্কস যদি সিকিউর করতে হয় অবশ্যই এই সমগ্র ক্লাসটিকে ভালোভাবে দেখতে হবে। আশা করি তোমরা সমগ্র ক্লাসটি না টেনে দেখতে থাকবে। সো কথা না বলে সরাসরি আমাদের মূল টপিকে চলে যাই। সেখানে আমাদের যে 6 নং কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম এসে রাইটিং। বেশ কিছু নিয়মাবলী আছে, সেই নিয়মাবলী যদি আমরা হচ্ছে কমপ্লিট করে ফেলি, একটু ভালো করে পড়ে নেই, তাহলে আমাদের জন্য লিখতে অনেকটা সুবিধা হয়ে যাবে। প্রথম হচ্ছে দুইটা আমাদের ভিন্ন বিষয় থাকবে, ভিন্ন বিষয়, এবং সেখানে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য মানে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করা লাগবে, সেই বিষয়টা এখানে তুলে ধরতে হবে। এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমাদের মূলত এসেটা কমপ্লিট করতে হবে। সেখানে একটা ব্যান্ড ডায়াগ্রাম থাকবে, ব্যান্ড ডায়াগ্রামে তথ্য দেওয়া থাকবে, সেই তথ্যের আকারে হচ্ছে আমাদেরকে সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে। তারপর আমাদের প্রথম যে আমাদের বিষয়টা দেওয়া থাকবে সেটা হচ্ছে বেশ কয়েকটি প্যারায় উপস্থাপন করতে হবে, অর্থাৎ এসেটাকে বেশ কয়েকটা প্যারায় লিখতে হবে। যেমন এখানে একটা প্যারা শেষ হলো আরেকটা প্যারা এরকম লিখতে হবে, এক একটা প্যারা তৈরি করতে হবে। যেমন হচ্ছে প্রথমে ভূমিকা, তারপর হচ্ছে এটার মূল বিষয়, তারপর শেষে কনক্লুশন, এইভাবে হচ্ছে প্যারা উপস্থাপন করতে হবে। 2 নম্বরটা হচ্ছে প্রথমে প্রশ্নপত্রে উল্লেখিত দুটি বিষয়ের উপর মিল রেখে একটি আকর্ষণীয় সূচনা তৈরি করতে হবে, এবং যাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স কিংবা হচ্ছে থিসিস স্টেটমেন্ট, অর্থাৎ কাকে বলে বা বিষয়টা কি এই বিষয়ের উপর একটা সাধারণ বর্ণনা দিতে হবে। 3 নম্বর হচ্ছে ন্যূনতম 3টা বডি প্যারাগ্রাফ তৈরি করতে হবে, অর্থাৎ প্রথমত হচ্ছে আমার একটা ইন্ট্রোডাক্টরি পার্ট থাকবে, শেষে কনক্লুশন, এবং মাঝখানে 3টা বডি পার্ট তৈরি করতে হবে, এবং যাকে বলা হচ্ছে কি ডেসক্রিপশন পার্ট, অর্থাৎ মূল বিষয় সম্পর্কে বেশ কিছু বিষয় বর্ণনা করতে হবে। 4 নম্বর হচ্ছে ওই বিষয়ের উপরে উদাহরণ দিতে পারো, প্রকৃত ঘটনা উল্লেখ করতে পারো, কিংবা কারো কোনো উদ্ধৃত কিংবা কারো কোনো বক্তৃতা কথাবার্তা থাকলে সেটা উল্লেখ করা যেতে পারে। তারপরে 5 নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বাক্যগুলোকে একটার সাথে একটা কানেক্ট করার জন্য কোহেসিভ ডিভাইস, অর্থাৎ এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ ফার্দার মোর, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এরকম দেন হচ্ছে নেক্সট অর আফটার, অন দ্য আদার হ্যান্ড, তারপর হচ্ছে অ্যাজ আ রেজাল্ট, বিকাম অফ, ইন কনক্লুশন। এই ধরনের কোহেসিভ ডিভাইসগুলো মাস্ট বি ব্যবহার করতেই হবে, এবং এগুলোর উপরে নাম্বার অনেকটা ভেরি করে। তারপরে 6 নাম্বারটা হচ্ছে যেটা একদম শেষে, বডি অংশের আলোচনা, যে বিষয়টা নিয়ে তুমি আলোচনা করেছো এবং তোমার ধারণাগুলোর মধ্য থেকেই সংক্ষেপে এটার উপর আলোকপাত করে তারপর হচ্ছে তুমি এটার পরিসমাপ্তি টানতে হবে। সো এটা হচ্ছে মূলত বেসিক যে নিয়মটা, এটা হচ্ছে আমরা এতক্ষণ আলোচনা করেছি। সো এই জিনিসটা তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বে, আশা করি খুব সুন্দরভাবে হচ্ছে এটা সাজালো এবং হচ্ছে গুছানো একটা তোমরা তৈরি করতে অ্যাসে লিখতে পারবে। সো কনক্লুশনের মধ্যে কোন কোন বিষয়গুলো থাকা লাগবে সেটা হচ্ছে রিস্টেট দ্য থিসিস, অর্থাৎ থিসিস স্টেটমেন্টের যে বিষয়গুলো নিয়ে আসছো সেটার আলোকে হচ্ছে তুমি একদম শর্ট করে একটা প্যাসেজ লিখবে বা টেক্সট লিখবে। রিস্টেট দ্য পয়েন্টস অফ কম্পারিজন, অর্থাৎ কম্পারিজন পার্টে তুমি যেগুলো লিখছো অর্থাৎ বডি পার্টে সেগুলোর উপরে এখানে একটা ছোট আলোচনা থাকবে। তারপর হচ্ছে গিভেন অপিনিয়ন অর রিয়েলাইজেশন, তারপরে তুমি কি বুঝতে পেরেছো তোমার অপিনিয়নটা এখানে এনশিওর করতে হবে। সো এই বিষয়টা হচ্ছে টোটালি কনক্লুশন পার্ট যত ভালো হবে আশা করি তোমার মার্কসের দিকে টিচারের একটা আলাদা ফ্যাসিনেশন কাজ করবে। তারপর হচ্ছে দেখো স্ট্রাকচার, অর্থাৎ এইগুলোর উপরে আমরা একটা স্ট্রাকচার তৈরি করেছি, সেই স্ট্রাকচারটা গুরুত্বপূর্ণ। প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন অথবা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ থাকবে, তারপর হচ্ছে বডি পার্ট 1 অ্যান্ড পয়েন্ট অফ কম্পারিজন, তারপর বডি পার্ট 2 পয়েন্ট অফ কম্পারিজন 2, 3 নম্বর হচ্ছে বডি পার্ট 3 পয়েন্ট অফ কম্পারিজন 3, অর্থাৎ এই বিষয়গুলা একদম বেসিক। সবার শেষে হচ্ছে কনক্লুশন অর কনক্লুডিং প্যারাগ্রাফ। এগুলো হচ্ছে একেবারেই বেসিক বিষয়, আশা করি এগুলো তোমাদের এই স্ট্রাকচারটা তোমাদের খুবই কাজে দিবে। এখানে তোমরা এটা নোট করে রাখতে পারো, পজ করে এখানে নোট করে নিবে আশা করি। তারপর হচ্ছে দেখো আমাদের যে বিষয়টা এতক্ষণ আলোচনা করেছি তার উপর ভিত্তি করে আমরা একটা কোয়েশ্চেন প্যাটার্ন তৈরি করেছি এবং তার আনসার তৈরি করেছি। এই ধরনের আনসার
পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা বারংবার অর্থাৎ হচ্ছে একের পর এক এই ধরনের ক্লাস আপলোড দিতে থাকবো যেন তোমাদের প্র্যাকটিসটা খুবই ভালো হয়। এখানে হচ্ছে যে কোয়েশ্চেনটা দেয়া আছে আমরা একটু আগে পড়েছিলাম সেই রকম একটা কোয়েশ্চেন, এন্ড এখানে যে সাবজেক্ট একটু দেখে নিই, পাবলিক ইউনিভার্সিটিস এন্ড প্রাইভেট ইউনিভার্সিটিস, অর্থাৎ বাংলাদেশের পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির যেই তুলনাটা সেটা এখন আমরা আলোচনা করব। এখানে হচ্ছে নিচে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, অর্থাৎ 3টা বডি প্যারাগ্রাফ তৈরি করতে হবে, তারপরে হচ্ছে প্রথমে একটা থিসিস স্টেটমেন্ট দিতে হবে, তারপরে কিছু এক্সাম্পল ফ্যাক্ট এন্ড কোটস ইউজ করতে পারি, দেন হচ্ছে সবার শেষে আমরা কম্পেয়ার এন্ড কন্ট্রাস্টের মধ্য দিয়ে যেই হচ্ছে কনক্লুশন টানতে পারবো সেটা এখানে উল্লেখ করেছে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে যেটা ওদের ইনস্ট্রাকশনে দেওয়া আছে। তারপরে হচ্ছে আমরা একটু ভেন ডায়াগ্রামটা দেখে নিই, যেমন এখানে পাবলিক ইউনিভার্সিটি এন্ড হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির ফোকাস যে বিষয়গুলো ওরা করে থাকে সেগুলো এখানে দেওয়া আছে, এগুলো তোমরা একটু পড়ে নিবা। যেমন হচ্ছে ফান্ডেড বাই গভর্নমেন্ট পাবলিক ইউনিভার্সিটিগুলো লেস এক্সপেন্সিভ, লার্জ ক্লাসরুম, তারপর হচ্ছে লার্জ রেঞ্জ অফ কোর্সেস, মোস্টলি রেসিডেন্সিয়াল। তারপরে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে তোমার কি আছে এখানে ফান্ডেড অ্যান্ড রান বাই নন গভর্নমেন্ট এন্টারপ্রেনার্স, তারপরে হাইলি এক্সপেন্সিভ, স্মল ক্লাসরুম, লিমিটেড কোর্সেস ইন অ্যাভেলেবল। কমন বিষয়গুলো হচ্ছে ইনস্টিটিউশন ফর হায়ার স্টাডিজ, ডিগ্রিজ অন স্পেশালাইজড কোর্সেস, সেন্টার ফর এক্সিলেন্স অ্যান্ড কোয়ালিটি হায়ার এডুকেশন। অর্থাৎ এই বিষয়গুলা কমন বিষয়গুলো হচ্ছে আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পাই এবং হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি দুই জায়গায় পেয়ে থাকি, এই জন্য এগুলো হচ্ছে কি এখানকার কমন ভেন ডায়াগ্রামে মাঝখানের অবস্থায় পড়েছে। সো এগুলোর উপরে ভিত্তি করে হচ্ছে তোমরা তোমাদের যে বডি পার্ট 1, 2, 3 এই 3টা তৈরি করবে। সো এখন আমরা একটু আনসারটা দেখে নেই। আনসারটা হচ্ছে প্রথমে হচ্ছে এখানে নাম দিতে হবে, নামটা লিখবে যে টপিকটা সেই টপিকের নাম লিখবে, তারপরে শুরু করবে এভাবে, দ্য ইউনিভার্সিটি ইজ আ হায়ার লার্নিং ইনস্টিটিউশন হোয়ার লার্নার্স গো টু গেট একাডেমিক ডিগ্রি অন স্পেশালাইজড কোর্স। অর্থাৎ এটা হচ্ছে কি থিসিস স্টেটমেন্ট তৈরি করতেছি। Globally, the universities are two streams, public universities and private universities. Despite some sort of differences, both streams of universities play key roles in imparting higher education for the learners. তাহলে আমরা একটা বেসিক ইন্ট্রোডাক্টরি পার্ট এখানে তৈরি করে ফেলেছি। দেন হচ্ছে আমাদের বডি পার্ট 1, the university which is primarily funded by the government of a country is called public university. On the other hand, the university which does not receive its primary funding from a government called private university. অর্থাৎ আমরা যে প্রথম ফোকাসটা সেটার উপর এখানে দিচ্ছি। প্রথমে একটা হচ্ছে ইনফরমেশন নিয়েছি পাবলিক থেকে, অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করে যেটা আমরা কোহেসিভ ডিভাইস ব্যবহার করে আমরা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে একটা ইনফরমেশন দিয়েছি। Private university is often considered as an educational non-profit organization through both universities offer higher education to the students after HSC level. There are some differences set them apart. তাহলে এখানে মূলত আমরা একটা বেসিক বডি পার্ট নিয়েছি, তারপরে হচ্ছে আমরা আরেকটু দেখে নিই দ্বিতীয় বডি পার্টে আমরা কি দিতে পারি। The biggest difference between public and private universities usually lies in price. Most of the private universities tend to run higher tuition fees than a state-funded public universities. Private universities often possess smaller classrooms and smaller campus, but public universities hold large campus with huge transportation facilities. সো এইগুলো হচ্ছে আমাদের যে ফোকাস বিষয়টা, অর্থাৎ ভেন ডায়াগ্রামে আমাদের যে ফোকাস বিষয়গুলো দেওয়া আছে সেগুলোর উপর ভিত্তি করে করে আমরা হচ্ছে এখানে সেন্টেন্স তৈরি করতেছি। তারপরে তৃতীয় যে বডি পার্টটা সেটা হচ্ছে আ পাবলিক ইউনিভার্সিটি ইউজুয়ালি অফার্স আ লার্জ রেঞ্জ অফ প্রোগ্রামস ইন ডিফারেন্ট সাবজেক্টস। প্রাইভেট ইউনিভার্সিটি অফার হাউজিং ফ্যাসিলিটিস, অর্থাৎ পাবলিক ইউনিভার্সিটি অফার হাউজিং ফ্যাসিলিটিস টু দ্য স্টুডেন্টস, বাট মেনি প্রাইভেট ইউনিভার্সিটি ডু নট গিভ হাউজিং ফ্যাসিলিটিস টু দ্য স্টুডেন্টস। সো এটা হচ্ছে পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির আরেকটা বডি পার্ট। অর্থাৎ এখানে আমাদের যে ফোকাসগুলো দেওয়া থাকে সেইগুলোর উপরে তৈরি করে হচ্ছে আমরা কি করবো এক একটা বডি পার্ট তৈরি করে ফেলবো। দেন হচ্ছে এখানে যে কমন বিষয়গুলো আছে সেটার উপর একটা বডি পার্ট তৈরি করে ফেলতে পারবো। সো এইভাবে হচ্ছে আমরা মূলত 3টা বডি পার্ট তৈরি করব। এগুলো হচ্ছে পারতে হলে তোমাকে আরো বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা একের পর এক এই ধরনের ভিডিও অবশ্যই আপলোড করতে থাকবো। তারপরে হচ্ছে সর্বশেষ যেটা হচ্ছে কনক্লুশন। ইনস্পাইট অফ এই যে এখানে হচ্ছে একটা কোহেসিভ ডিভাইস, ইনস্পাইট অফ মেনি লেকস ইন ফ্যাসিলিটিস ইন আওয়ার কান্ট্রি, সাম প্রাইভেট ইউনিভার্সিটিস আর ট্রাইং টু অফার বেটার কোয়ালিটি অফ এডুকেশন টু দ্য স্টুডেন্টস। Private and public universities do not offer the same experience, but any student who wants to succeed in life will find valuable lessons
ইদার প্লেস, অর্থাৎ যদি তারা হচ্ছে জীবনে ভালো করতে চায় তাহলে তারা যে কোনো জায়গা থেকে সে তার স্টাডি নিতে পারে, এটা হচ্ছে বিষয়। সো এখানে হচ্ছে তোমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে মনে রাখতে হবে কিভাবে লিখতে হবে। প্রথমে হচ্ছে তোমাদের ইন্ট্রোডাক্টরি পার্ট, দেন তিনটা হচ্ছে বডি পার্ট, শেষে হচ্ছে কনক্লুশন, এবং প্রত্যেকটার মধ্যে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্টটা তোমরা অবশ্যই রাখবে। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাস। আমাদের পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।